যুক্তরাষ্ট্রকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, যার বাজার মূল্য $২০০ কোটি। ওয়াশিংটনে এই তেল বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করে সেই অর্থ দিয়ে সংস্কার করবে ভেনেজুয়েলার জ্বালানি খাত। কারাকাসের সাথে এমন সমঝোতা হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও লাতিন দেশটির তরফ থেকে কিছুই জানানো হয়নি এই ইস্যুতে, বরং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি বিদেশি কোনো শক্তি নিয়ন্ত্রণ করছে না ভেনেজুয়েলাকে। মাদক পাচারের অভিযোগ তুলে গত বছর ভেনেজুয়েলার একের পর এক নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুমকি দেয় দেশটির অভ্যন্তরে অভিযানের। শেষ পর্যন্ত নজিরবিহীন অভিযান চালিয়ে তুলে নেয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। এরপর থেকে রাগঢাক না রেখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণই তার আসল লক্ষ্য। এবার কারাকাসের সাথে এই ইস্যুতে নতুন সমঝোতার কথা জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্পের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে মজুদ থাকা ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে তুলে দেবে ভেনেজুয়েলা, যা বিক্রি করা হবে বাজার মূল্যে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সেই অর্থের নিয়ন্ত্রণও থাকবে ট্রাম্পের হাতে। তার দাবি, ভেনেজুয়েলার জ্বালানি খাত সংস্কারেই ব্যয় হবে ওই অর্থ। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলার জ্বালানি খাতের বিধ্বস্ত অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত মার্কিন তেল কোম্পানিগুলো। যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩ তেল রফতানিকারক শেভরন, এক্সন মোবিল ও কোনক ফিলিপস এখনও এই ইস্যুতে কিছু জানায়নি। মার্কিন গণমাধ্যম বলছে, শুক্রবার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে কোম্পানিগুলোর প্রতিনিধিরা। অবাক বিষয় হলো, ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক সিদ্ধান্তের কথা জানালেও সমঝোতার বিষয়ে কিছুই নিশ্চিত করেনি কারাকাস। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি, অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ নেই তাদের ওপর। নিজেদের উৎপাদন খাতের সুরক্ষায় একটি হাইকমান্ড গঠনের ঘোষণাও দেন। ভেনেজুয়েলা আত্মসমর্পণ করে না, সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। আমরা আত্মমর্যাদাশীল, শান্তিপূর্ণ জাতি, যারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে। ভেনেজুয়েলানরা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে হামলা হুমকি মোকাবেলায় আমরা শক্তিশালী হয়ে উঠেছি। তাই দেশবাসী, আপনারা কাজ করে যান, যাতে বছর শেষে বলতে পারি ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালন করেছি আমরা। 90-এর দশকে দৈনিক তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল ভেনেজুয়েলা। বিশ্লেষকরা বলছেন, আবার ওই অবস্থানে যেতে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন দেশটির জ্বালানি খাতে। মার্কিন নিষেধাজ্ঞার পর গেল এক দশকে চীন ছিল ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।